لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ ৩০ জিলহজ ১৪৪৪ হিজরি মোতাবেক ২১শে জুন ২০২৩ আমি বড়ই সংক্ষেপে হজের প্রতিদিনের কার্যাবলী আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন। আর যারা হাজী সাহেব তাদেরকে আমার এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। হজ মূলত শুরু হয় ৮ তারিখ থেকে। তার আগে বলে নিই যে হজ হচ্ছে ৩ প্রকারের: হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। তামাত্তু হজ যাতে উমরা পৃথক হবে, পুরো যে উমরা পদ্ধতি রয়েছে উমরা পৃথক হবে, যে যেখান থেকে আসছেন সেখান থেকে মিকাত থেকে ইহরাম করে আর তারপরে উমরা করে আপনি বসে থাকবেন হালাল হয়ে। ৮ তারিখ আপনার হজের কাজ শুরু হবে। কিরান হচ্ছে যে হজ এবং উমরা দুটোর একসাথে নিয়ত করবেন। মিকাত থেকে যদি বাইরে থেকে আসেন আর যারা মিকাতের ভিতরে আছেন নিজের স্থান থেকে নিজের বাড়ি থেকেই ইহরাম করবেন আর তারপরে আপনি একসাথে দুটোকে নিয়ে চলবেন। আর ৮ তারিখে তখন মেনা যাবেন, এখানে গিয়ে সবগুলি একরকম হয়ে যায়। হজে ইফরাদ যাতে শুধু হজের নিয়ত হয়, তাতে ওমরার নিয়ত হয় না। তো এতে আপনি মিকাত থেকে না বাঁধবেন বাইরের লোক হলে, আর যদি মিকাতের ভিতরের মানুষ হন তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে ইহরাম করবেন আর শুধু হজের নিয়ত অন্তরে করবেন আর লব্বাইক হাজ্জান বলবেন। ৮ তারিখ থেকে আমাদের যে হজ শুরু। ৮ তারিখে কাজগুলি বলি। ৮ তারিখে জোহরের আগে আপনি যেখানে আছেন মক্কায় সেখান থেকেই এহরাম করে সরাসরি মেনায় গমন করবেন। এখানে যেসব হাজিরা ভুল করে তার একটি ভুল হচ্ছে যে এহরাম করার পরে বাইতুল্লাহ যায়, সেখানে একটি তওয়াফ করে, সেই তওয়াফের নাম এক শ্রেণীর লোকেরা তওয়াফে কদম বলে থাকে। এই তওয়াফ বিদাত, এই তওয়াফের কোনো অস্তিত্ব নেই শরীয়তে। সরাসরি মেনা যাবেন। মেনা গিয়ে আপনি সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আপন আপন ওক্তে: জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি কসর করে পড়বেন। জোহর, আসর, এশা আর মাগরিব 3 রাকাত, তাতে কসর নেই। ফজর পড়ে যখন সূর্য উঠে যাবে তারপরে সেখান থেকে ইয়ামে আরাফা, আজকে আরাফায় গমন হচ্ছে সুন্নাত। তার পূর্বে যদি নিয়ে চলে যায় বিশেষ কারণে, যাতে করে ভিড়ভাড় থেকে আপনাকে নিরাপদ গন্তব্যস্থানে আরাফায় পৌঁছে দেওয়া হয় যথাসময়, সেই জন্য। কিন্তু সুন্নত হচ্ছে সূর্য ওঠার পরে মেনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া। আজকে 9 তারিখের দিনে কাজ হচ্ছে আরাফার কাজ। আরাফায় জোহরের আগে গিয়ে পৌঁছবেন আর সেখানে গিয়ে জোহর, আসর সালাত জমা করবেন। তাকদিম মানে অগ্রিম জমা করবেন। জোহরের সময় আসর পড়বেন আর 2 রাকাত করে পড়বেন। 1 আজান হবে, 2 একামত হবে। যে যেখানে আছেন সেখানে নিজ নিজ তাঁবুতে জামাত সহকারে সালাত আদায় করবেন। যদি মসজিদে নামেরা যাওয়া সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে সালাত আদায় করবেন। জোহর আসর পড়ে নেওয়ার পরে হাজী সাহেবদের সকলের কাজ হচ্ছে আরাফায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা। আর এই সময়টার আমল হচ্ছে, বিশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একগ্রতার সাথে মনোযোগী হয়ে চাইবেন। আপনি এখানে সবচাইতে উত্তম দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। সবচাইতে উত্তম দোয়া যা খায়রুদ দোয়া, দোয়া ইয়াউমে আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সবচাইতে উত্তম উৎকৃষ্ট দোয়া যা আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন তারা বলেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমা তাওহীদের ঘোষণা। কালিমা তাওহীদের ঘোষণা বা তাওহীদ হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। এই উত্তম ইবাদত বেশি বেশি করবেন আপনি, অন্তর থেকে
জবান দ্বারা এবং কাজে করবে। তৌহিদ পরিপন্থী কোনো কাজ যেন আপনার দ্বারা না হয়, যা মানুষের আমলকে নষ্ট করে। আর সেখানে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণে দোয়া করবেন, বিশেষ করে যেগুলি জামে দোয়া, ব্যাপক অর্থপূর্ণ দোয়া, সেই দোয়া, অল্প কথা অনেক কিছু আপনি চেয়ে ফেলেন, এইরকম দোয়া করবেন। বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়বেন আপনি। আরও যেসব দোয়া, অল্প কথাতে আপনি অনেক কিছু চাইতে পারেন। সুন্নতি দোয়া, কোরআন হাদিসের দোয়া হলে সবচেয়ে উত্তম দোয়া। বুঝে আপনি পড়বেন, আরবি ভাষায় পড়লে, আর নিজের ভাষায় আপনি দোয়া করবেন। 9 তারিখ যখন সূর্য অস্তমিত হয়ে গেল, সূর্য ডুবিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন। আর আরাফায় অবস্থানের ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আরাফার সীমানার ভিতরে আপনি ঢুকেছেন কিনা। আরাফার বাইরে যদি থেকে যান তাহলে আপনার হজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম। সূর্য ডুবে যাওয়ার পরে সেখানে মাগরিব সালাত আদায় করবেন না, রওনা দেবেন আপনি মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফা এসে এখানে মাগরিব এশা জমা করবেন, জমা তাখির, বিলম্বে এশার সময় মাগরিব পড়বেন। কিন্তু রাস্তায় কোনো জ্যামের কারণে যদি দেরি হয়ে যায় আর অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, তাহলে আপনি রাস্তাতেই সেই সালাতটি পড়বেন। উলামায়ে কেরামগণ বলেছেন যাতে করে কাজা না হয়ে যায়। আর এখানে 3 রাকাত মাগরিব পড়বেন, 1 আযান 2 ইকামত, আর এশার কসর করবেন, 2 রাকাত পড়বেন। বেতর যদি পড়ে নেন তাহলে ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে কখনো বেতর ছাড়েননি। কিন্তু মুজদালিফায় বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েছেন কি পড়েননি এই মর্মে কোনো বর্ণনা নেই। তারপরে আপনার কাজ হচ্ছে শুয়ে যাওয়া, ঘুমিয়ে যাওয়া, আপনি বিশ্রাম করবেন। এখানে ইবাদতবন্দি করা, তাহাজ্জুদ পড়া এগুলি সুন্নত নয়। ফজর পর্যন্ত আপনি সেখানে অবস্থান করবেন, আর তারপরে ফজর হলে আউয়াল ওয়াক্তে আপনি ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত আদায় করে আপনি বেশি বেশি দোয়া করে ফর্সা হওয়া পর্যন্ত, আর তারপরে মেনার উদ্দেশ্যে রওনা দেবেন। মেনার উদ্দেশ্যে যখন রওনা দেবেন তখন আজকে যেহেতু 7টি পাথর মারতে হবে বড় জামরাকে, সেই জন্য রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে আপনি 7টি কঙ্কর নিয়ে নেবেন। কিন্তু হাজিরা এখানে ভুল করে যে 4 দিন পর্যন্ত যতগুলি পাথর মারবে 70টি সবগুলি পাথর এখান থেকে বহন করে নিয়ে যায়। বরং অনেকে এশার সময় মাগরিব এশার পড়ে না পড়ে সাথে সাথে পাথর তলাশ করা শুরু করে। এগুলি সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা রাস্তায় যখন যাচ্ছিলেন মেনার উদ্দেশ্যে, তখন একজন সাহাবীকে বললেন যে আমার জন্য 7টি কঙ্কর নিয়ে আসো। মেনায় যাওয়ার পরে আজকে আপনার কাজ হচ্ছে 5টি। প্রথম কাজ হচ্ছে আপনি জামরায়ে আকবা, যেটি বড় জামরা মক্কার দিক থেকে আছে, প্রথম দ্বিতীয়টি ছেড়ে দিয়ে শেষ জামরা যেটি, যাকে জামরায়ে আকবা বলা হয়, যাকে জামরায়ে কুবরা বলা হয়, সেই জামরায় 7টি কঙ্কর মারবেন। এই পাথর মারতে আসা পর্যন্ত, প্রথম পাথর মারা পর্যন্ত আপনি তালবিয়া বেশি বেশি পাঠ করতে থাকবেন। কিন্তু যখনই আপনার পাথর মারা শুরু হয়ে গেল তখন তাকবীর পাঠ করে পাথর মারবেন, আর তালবিয়া বন্ধ হয়ে যাবে। প্রতিটি পাথর মারায় আপনি আল্লাহু আকবার বলবেন। প্রথমবার বিসমিল্লাহ, আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে পাথর আপনি নিক্ষেপ করবেন। যখন পাথর মারা হয়ে যাবে তখন আপনার এখানে কাজ শেষ হয়ে গেলে, এখানে 10 তারিখেও দোয়া নেই জামরায়ে আকবায়, পাথর মারার পরে 11তে নেই, 12তে নেই, 13তে নেই। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যদি কোরবানি নিজ হাতে করতে চান তাহলে কোরবানি করবেন, আর যদি কোরবানি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে কোরবানি আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। কখন হচ্ছে সেটা আপনার চিন্তার বিষয় নয়, আগে হোক আর পরে হোক। তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে মাথা মুন্ডন করবেন পুরুষরা, আর নারীরা চুলের আঙ্গুলের একটি জোড় পর্যন্ত অল্প পরিমাণ চুল কাটবেন শুধু অগ্রভাগ থেকে। আর যদি কেউ পুরুষরাও মাথা মুন্ডন না করে মাথার চুল ছোট করে সেটাও জায়েজ, কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে মাথা মুন্ডন করা। যদি চুল ছোট করতে হয় পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে, সামান্য কিছু অংশ এদিক ওদিক থেকে চুল কাটলে বা সেটা ফেললে যথেষ্ট হবে না। আর তারপরে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন। পাথর মারার পরে যখন চুল কাটলেন তখন তাহাল্লুল আওয়াল, প্রাথমিক হালাল হয়ে গেলেন। প্রাথমিক হালাল হয়ে যাওয়া মানে আপনার জন্য সব কিছু হালাল যেগুলি এহরাম অবস্থায় নিষিদ্ধ ছিল, একমাত্র স্বামী স্ত্রী মিলন ছাড়া। সুগন্ধি ব্যবহার করবেন, সেলাই করা কাপড় পরবেন, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া এখানে উত্তম। আর তারপরে কাপড় আপনি সাধারণ কাপড় পরে নেন,
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি মক্কা চলে যান। মক্কা গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করবেন, যে তওয়াফকে হাদিসের ভাষায় তওয়াফে ইফাজা বলা হয়, যেটাকে ফিকহের ভাষায় তওয়াফে জিয়ারা বলা হয়। এই তওয়াফকে ফরজ তওয়াফ বলা হয়। এই তওয়াফ করবেন আপনি, রুকুন তওয়াফ বলা হয়। তারপরে সাফা মারওয়ার সাই করবেন আপনি। আর তারপরে আপনি সন্ধ্যা হতে হতেই ফিরে চলে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবেন মেনায়, কারণ এখানে মেনায় রাত্রি যাপন করতে হবে আপনার জন্য ওয়াজিব। তারপরে আপনার কাজ থেকে যাচ্ছে শুধু দুটি। এক কাজ হচ্ছে মেনার যে আপনি রাত্রি যাপন করবেন 11, 12 কমপক্ষে, আর 13 তারিখ যদি রাত্রে যাপন করেন তাহলে ভালো। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি 11 তারিখ দিনের বেলা, 12 তারিখ দিনের বেলা, 13 তারিখ দিনের বেলা যদি 13 তারিখ পর্যন্ত থাকেন, জাওয়ালের পরে অর্থাৎ মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পরে 3টি জামারাতকে পাথর মারবেন, 3 7 21টি। প্রথম পাথর নিক্ষেপ করবেন আপনি মেনার দিক থেকে, সে প্রথম জামরায় উলাই, তারপরে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন, দীর্ঘ সময় ধরে দোয়া করবেন। দ্বিতীয় জামরাতে আবার 7টি পাথর মারবেন, তারপরে একটু সামনে এগিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। তৃতীয় জামরাতে, যেটি জামরায় কুবরা বা জামরায় আকবা, তাতে 7টি পাথর মারবেন, সেখানে দোয়া করবেন না। এইভাবে 11 তারিখ করবেন, 12 তারিখ করবেন। আর 12 তারিখেও যদি চলে আসে, আল্লাহ বলছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। কেউ যদি তাড়াতাড়ি করে 2 দিনে আর চলে আসে হজ সেরে, তাতেও কোনো গুনাহ নেই। আর কেউ যদি বিলম্ব করে, তাতেও কোনো গুনাহ নেই, লিমান ইত্তাকা, আল্লাহ ভীরুদের জন্য। তাহলে আল্লাহ ভীরুতার দাবি হচ্ছে যে আপনি 13 তারিখ পর্যন্ত উত্তম হজ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত অবস্থান করেছেন মেনায়, যদি সম্ভব হয়। তারপর হাজি সাহেবদের সমস্ত কাজ শেষ হয়ে গেল। এখানে একটি কথা বলে নেওয়া আরও জরুরি মনে করি, সেটা হচ্ছে তওয়াফে ইফাজা যখন আপনি 10 তারিখে করে ফেললেন, তখন আপনার তাহাল্লুলে সানি ফাইনাল হালাল হয়ে গেলেন। এহরাম অবস্থায় যতগুলো নিষিদ্ধ ছিল সব আপনার জন্য হালাল হয়ে, এমনকি স্ত্রী সহবাস হালাল হয়ে গেল তওয়াফে ইফাজা করে নেওয়ার পরে। আর তারপরে হাজি সাহেবদের জন্য একটি কাজ শুধু বাকি থাকে। আপনি যেই সময়, যেই দিন মক্কা থেকে আপনি বিদায় নেবেন আর মক্কা ফিরবেন না, হজের সফর শেষ করছেন, তখন বিদায় তওয়াফ করবেন। সকলের জন্য বিদায় তওয়াফ ওয়াজিব। একমাত্র ঋতুবতী মহিলা যদি বিদায় তওয়াফের সময় মাসিক ঋতু শুরু হয়ে যায়, অথবা কোনো মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নেফাস শুরু হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। এই ছিল সংক্ষেপে আলোচনা আপনার এই কয়দিনের। 8 তারিখের আমলগুলি, 9 তারিখের আমল, 10 তারিখের আমল। 10 তারিখ অধিকাংশ কাজগুলি, প্রথম কাজ হচ্ছে 10 তারিখের জামরায়, বড় জামরায় 7টি পাথর মারা। দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা। তৃতীয় কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। 4 নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফে ইফাজা করা। 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়ার সাই করা। আর তারপরে রাত্রে ফিরে চলে আসা। 11 তারিখ আর 12 তারিখের কাজ শুধু দুটি, যেমনটা বললাম, রাত্রি যাপন করা আর জাওয়ালের পরে মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পরে 3টি জামারাতকে পাথর মারা। আর 13 তারিখ পর্যন্ত মেরে আসেন, তাহলে সবচেয়ে ভালো। এর মাধ্যমে আমরা সংক্ষেপে হজের যে নিয়মাবলী বা প্রতিদিনের যে হজের কার্যাবলী, সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে সকলকে এই দিনের জ্ঞান দ্বারা উপকৃত করেন এবং দুনিয়া আখেরাতে আমাদের সার্বিক কল্যাণ করেন, আখেরাতে পরকাল আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।